হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে নাও। সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা সুন্দর প্রপার রিডিং আসবে। আর পাশের বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসবো, তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশন। এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ বা ধর্মের মানুষ নির্বিশেষে পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। অলরাইট, তাহলে ঈশ্বরের নাম নিয়ে শুরু করবো আজকের রিডিং। তার আগে বলে দিই আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তুটা কি। অনেকেই আছো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা অন অফ কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, ঠিক আছে? তাদের কথা হয় না অনেক সময় পার্টনারের সাথে, বা হয় কিন্তু কথা হলেও কি হবে, অনেক সময় ঝগড়া বেশি হয়, বা কথা বললে মনে হবে যে কেন কথা বললাম, এর থেকে কথা না বলাই বেটার ছিল, এরকম ফিল হয়। তো এর পিছনে আপনার পার্টনারের যে পরিবর্তনটা এসছে হঠাৎ করে, আগে তো দিব্যি কথা বলতে ভালো হতো সব কিছু, এখন কথাও বলে না অনেক সময়। এগুলো কেন হচ্ছে, কেন করছে এরকম, এগুলো তো জানতে ইচ্ছে করে। তো এইগুলো করার পিছনে মোটিভটা কি এটা দেখবো। আর আরেকটা কথা, আমি যে পূর্ণিমাতে স্পেলটা করব সেটার জন্য কিন্তু এখনও স্লট আমি খালি রেখেছি, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছে যে দিদি আরও 2-3 দিন একটু বাড়িয়ে দাও। তো ঠিক আছে, নৈশ আগামী 9 তারিখের মধ্যে কিন্তু আমি সেই পূর্ণিমাতে স্পেল করার জন্য স্লট বুকিং নিয়ে নেবো, তারপরে কিন্তু ক্লোজ করে দেবো, ঠিক আছে? আর 26 তারিখে মানে 26শে মেতে হবে অমাবস্যাতে স্পেল। তো 26শে মেতে যারা যারা স্পেল করাতে চাও অমাবস্যাতে থার্ড পার্টি রিমুভের জন্য, ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য, তারা অবশ্যই 20 তারিখের মধ্যে কিন্তু তোমরা স্লট বুক করে নেবে, তারপরে কিন্তু স্লট বুকিং ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও আমি মানি রেকি করি, নর্মাল রেকিও করি, মানে উসুই রেকি সেটাও করি। তো যাদের কোনো হিলিং ট্রিটমেন্ট নিতে হবে বলে মনে হয় তারা অবশ্যই আমাকে যোগাযোগ করে নেবে। তো চলো দেখে নিই তোমার পার্টনার তোমার সাথে কথা না বলার পিছনে মোটিভটা কি, কারণটা কি, কেন এত বাধা আসছে তোমাদের সম্পর্কের জায়গাতে, কেন এত ইস্যু আসছে তোমাদের, তাই না? তাহলে চলো দেখি। সবাই একটু পজিটিভ থাকো, নিজের পার্টনারের নাম মনে মনে ভাবতে থাকো। হ্যাঁ, 3বার ভাবো নিজের পার্টনারের নাম মনে, আর একটু প্লিজ পজিটিভ থাকো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমরা দিব্যি ভালোই ছিলে, তোমাদের সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল, মানে দুজনে দুজনের প্রতি যা টান সেটা বলার বাইরে। এত সুন্দর সম্পর্ক ছিল, মানে যেখানে দুজন দুজনকে ছাড়া থাকতে পারতেন না, তোমার পার্টনার বিশেষত তোমার ছাড়া থাকতে পারতো না, একদিন না দিলে ছটপট করতো, এরকম সম্পর্ক ছিল তোমাদের। খুব বেশি পরিমাণে প্যাশন ছিল, ডিজায়ার ছিল একে অপরের প্রতি, লাভ ছিল। ধীরে ধীরে সেই সম্পর্কে লেগে গেল যুদ্ধ, অশান্তি আসতে থাকলো, এই সম্পর্কে ধীরে ধীরে অশান্তি ঢুকলো, কখনো ভালো কখনো খারাপ, টক্সিক মনে হতে থাকলো না সম্পর্কটা, যে কখনো ভালো ব্যবহার করে তো কখনো খারাপ ব্যবহার করে আমার সাথে, কিন্তু কেন করছে, কেন তুমি বুঝতে পারছো না, কারণ এত ভালো সম্পর্ক, এত আন্ডারস্ট্যান্ডিং, হঠাৎ কি হয়ে গেল, তাই না? তারপরে তুমি করলে স্যাক্রিফাইস, যে ঠিক আছে মানিয়ে গুছিয়ে, কোথাও হয়তো আমারই ভুল হচ্ছে, দেখি নতুন করে আবার স্টার্ট করি, একটা নিজের থেকে একটা চেষ্টা করে দেখি, কিন্তু সব চেষ্টাই তোমার বৃথা চলে যাচ্ছিল, কিন্তু কেন? এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে কেউ মানসিক দিক থেকেও আঘাত করেছে, বা তোমার পার্টনারকে ভয় দেখিয়েছে, ঠিক আছে? এখানে এমন কেউ আছে, সেটা ফিমেল কেউ হতে পারে বা মেল কেউ হতে পারে, ঠিক আছে? তো সে তোমার পার্টনারকে কিন্তু ভীষণভাবে ভয় দেখিয়েছে, বিশেষত দেখে মনে হচ্ছে এটা ফিমেল, ঠিক আছে? ভীষণভাবে ভয় দেখিয়েছে, যার ফলে তার মনের মধ্যে তোমার প্রতি না একটা বিদ্বেষ এসছে, মানে তোমার এগেনস্ট করে দিয়েছে সে তাকে পুরোপুরি, যাতে সে তোমার সাথে কথাই না বলে। তার মনে তোমার জন্য পুরো নেগেটিভিটি ছড়িয়ে দিয়েছে, যত পজিটিভিটি ছিল সমস্তটাকে চেঞ্জ করে পুরো ঘুরিয়ে দিয়েছে তোমার এগেনস্টে, ঠিক আছে? যে মানুষটা তোমার বিরুদ্ধে কোনো কথা শুনতে পারতো না, সেই মানুষটা নিজে এখন তোমার সাথে কথা বলতে গেলে তোমাকে ছোটো বড়ো কথা শুনিয়ে দেয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তার নিজের মন থেকে আসেনি, তার মনের মধ্যে এগুলো গেঁথে দেওয়া হয়েছে, মানে তোমার এগেনস্টে করার জন্য তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলা, তোমার ব্যাপারে নেগেটিভ কথা বলা, তাকে ম্যানিপুলেট করে দেওয়া, তার পুরো মাইন্ডটাকে 360 ডিগ্রি সে ঘুরিয়ে দিয়েছে। অবশ্যই এখানে তার কিছু স্বার্থ সিদ্ধি তো আছে, নাহলে সে কেন করবে বলুন? সে অবশ্যই হয়তো আপনার পার্টনারকে চায় বা আপনার পার্টনারকে কন্ট্রোলে রাখতে চায়, যার জন্য কিন্তু এটা তিনি করেছেন, নয়তো তার এটা করার কোনো কারণ ছিল না। তো আপনার পার্টনার এই কাজটা তো ঠিক করেছেন, ওনার কথা শুনে ম্যানিপুলেটও হয়ে গেছেন,
আপনার সাথে কথা বলে না, কিন্তু কোথাও গিয়ে না উনি কিন্তু রাতে শান্তিতে ঘুমাতে পারছেন না, কারণ ওনার মন কোথাও গিয়ে ওনাকে কিন্তু বলছে, যখন উনি নিদ্রায় যাচ্ছেন না, আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা খুব অ্যাক্টিভ হয়ে যায়, সেটা ওনারও হচ্ছে, তখন কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে ওনার জন্য। তখন উনি কিন্তু শান্তিতে ঘুমাতে পারছেন না, ওনাকে তখন ওনার মাইন্ড বলছে যে তুমি যেটা করছো ভুল করছো, তুমি অন্যের কথা শুনে নিজের ক্ষতি করছো, এই কথাটা তাকে বলছে। তো সেই সিচুয়েশন দিয়ে যাচ্ছে। আপনার পার্টনার বেসিক্যালি খুব একটা ভালো নেই এখন সিচুয়েশন ওয়াইজ, উনি মেন্টালি ভেঙেও পড়েছেন কিছুটা, কিন্তু ওই যে মনের মধ্যে কেউ যদি বিষ ঢেলে যায়, সেই বিষ উগড়াতে অনেক সময় লেগে যায়, সেটা হয়ে উঠছে না। আপনি চেষ্টা অনেক করছেন, কিন্তু দেখুন কি বলবো, এই যে এই রহস্যটা তো রহস্যই থেকে যাচ্ছে। আপনি চেষ্টা করছেন হয়তো, কিন্তু ওনার মনে হয়তো বলছে, কিন্তু কিছু জিনিস না ওনার মনে রহস্য থেকে যাচ্ছে যে কেন এরম হচ্ছে। আমার কাছের লোক কি আমায় ভুল কথা বলবে? হয়তো সে খুব কাছেরও হতে পারে, বন্ধু হতে পারে, ক্লোজ কোনো ফ্রেন্ড হতে পারে, যে তাকে এরকমভাবে ম্যানিপুলেট করেছে, এতদিন ধরে তাকে চেনে সে। তো তার মনে যে রহস্যটা আছে সেটার মানে উনি বুঝতেই পারছেন না কেন হচ্ছে। কারণ যাদেরকে উনি বিশ্বাস করেছেন, অনেকটা মনে জায়গা দিয়েছেন, জীবনে অনেকটা জায়গা জুড়ে তারা আছে, কিন্তু তারা কিন্তু ওনাকে যে বেসিক্যালি ভুল পথে নিয়ে যাচ্ছে, তার মনে বিভ্রান্তি সৃষ্টি করছে, সেটা সে বুঝতে পারছে না। সে চেষ্টা করলেও বুঝে উঠতে পারছে না। দেখুন, অনেক দিনের প্রভাব হঠাৎ করে যায় না, ঠিক আছে? একটা মানুষের সাথে তার আলাপ হয়েছে হয়তো 3 বছর, আর একটা মানুষকে সে চেনেই হয়তো 20 বছর ধরে। তো স্বাভাবিকভাবে সে কি করে সেই মানুষটাকে মানে ডিনাই করবে যে সে ভুল কথা বলছে? হ্যাঁ, সেটা সে ভাবতেই পারবে না, স্বাভাবিক। তাকে অনেক দিন ধরে চেনে। একটা মানুষ, সময় কিন্তু একটা প্রভাব পড়ে মানুষের উপর, সেই জিনিসটা তো কিন্তু এনার উপরেও আছে, ঠিক আছে? উনি আপনার পার্টনার, এটাও বলে দিচ্ছি, হয়তো আপনার পার্টনার খুব শীঘ্রই হয়তো আপনাকে প্রপোজ করতে চলছিল, বা আগামী দিনে নতুন করে শুরু করার একটা কিন্তু প্রপোজাল রাখতে চলেছিল, সেইটা কিন্তু সেই মানুষটি জেনে গেছিলো, কোনোভাবে জেনে গেছিলো। হয়তো আপনার পার্টনারও বিশ্বাস করে বলে দিতে পারে। তো জেনে যাওয়ার ফলে কি হয়েছিল, উনি তখনই প্ল্যানটা কষেছে সঙ্গে সঙ্গে, যে এইবার এদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেবো, এবার এদের মধ্যে সমস্ত কিছু ড্যামেজ করে দেবো, কিছুই ভালো থাকতে দেবো না, যা আমি চাই আমি পাবো, আর আমি কাউকে কোনো ভালোটা হতে দেবো না তার সাথে। আমার জিনিস অন্য কেউ নিতে পারে না, যেটা আমার সেটা আমার, মানে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একটা আক্ষেপ, একটা রাগ, একটা হিংসা, সেই মেন্টালিটি নিয়ে কিন্তু আপনাদের মধ্যে সে বিষ ঢেলে দিয়েছে, ঠিক আছে? এবার দেখি আপনার পার্টনার এই মানুষটাকে কি খুব বিশ্বাস করেন, খুব বিশ্বাস করেন, চোখ বুঝে বিশ্বাস করেন? ডেফিনেটলি এনার মতো ভালো মানুষ আপনার পার্টনারের জীবনে আর নেই, সিরিয়াসলি বলছি। মানে উনি এটাই মনে করেন যে এনার মতো ভালো মানুষ, কারণ হয়তো মানুষটিকে দেখলে মনে হয়, বোঝাই যায় না যে তার মনে এত হিংসা থাকতে পারে। হয়তো মুখে চোখে সেটা ফুটে ওঠে না, মুখটা এতই সরল, কিন্তু ভিতরে যে কি হিংসা সেটা বুঝে উঠতে পারে না। অবশ্যই তাকে খুব ট্রাস্ট করে, খুব বিশ্বাস করে তিনি, ঠিক আছে? ইভেন আপনার পার্টনারের লাইফে দাঁড়াতে যে একটা এফর্ট দেওয়া, বা কারোর হাত থাকা, কারোর সোর্স থাকা, সেটাও হয়তো এই মানুষটা কখনো কখনো তার পাশে দাঁড়িয়েছে, তার দ্বারা হয়তো তার জীবনে কখনো লাইফে বা কেরিয়ারে না অনেকটা হেল্প হয়েছে, তার সাহায্য হয়তো সে পেয়েছে, তার জন্য তার ঋণ সে শোধ করতে পারে না কখনোই, তাই তাকে কখনো ভুল ভাবতেই পারে না সে, মানে ওতপ্রোতভাবে না। এই মানুষই আপনার পার্টনারের মনে প্রাণে একদম তার প্রভাব বিস্তার করে রেখেছে, মানে এনাকে উনি কোনোদিনই কোনোভাবে ভুল বুঝতে পারে না। হয়তো কখনো শুধুই সন্দেহ হয়, তখনই নিজেকে বলি, দা কী যে বলছি, এরকম হতেই পারে না, আমি ভুল ভাবনা চিন্তা করছি, এটা আমার মানে ঠিক হচ্ছে না। দেখুন, ভাগ্যের চাকা ঘুরবে ডেফিনেটলি। যে আপনার ক্ষতি করেছে, বা যে আসলে যে আসল নষ্টের গোড়া, যে থার্ড পার্টি, সে তো আসল নষ্টের গোড়া, তার ফেস কিন্তু আপনার পার্টনারের সামনে ডেফিনেটলি আসবে। আজকে না আসলেও আসবেই, আসবে, ডেফিনেটলি আসবে। একটু টাইম লাগবে ঠিকই, বাট আসবে। আপনি ধৈর্য ধরে যদি অপেক্ষা করতে পারেন, এই দিনটা আপনি অবশ্যই দেখবেন। হাল ছাড়লে কিন্তু হবে না, হাল ছাড়লে হবে না, হাল ধরে রাখতে হবে। কারণ যে থার্ড পার্টি, সে সহজে কিন্তু আপনার পার্টনারের মন থেকে বেরোবে না, কারণ তার কিছু মানে কি বলবো, সাহায্য বলুন বা দয়া বলুন আপনার পার্টনারের উপর আছে। তো সময় ঘুরতে সময় লাগলেও কিন্তু সময়টা যখন আসবে, সঠিক সময়টা, আপনার পার্টনারের সামনে যখন তার মুখের মানে আসল যে মুখোশটা খুলে যাবে, তখন কিন্তু আপনার পার্টনার ছুটে আপনার কাছেই আসবে। এই ভুল যে উনি করছেন, আপনাকে কষ্ট দিচ্ছে, তড়পাচ্ছেন, কথা বলছেন না, আবার কখনো কথা বলছেন তো ঝগড়া করে ফেলছেন, উল্টোপাল্টা কথা বলছেন, কারণ ওনাকে ম্যানিপুলেট করে এটাই বোঝানো হয়েছে আপনি খারাপ, আপনি ওনার ভালো চান না, আপনার পিছনে অনেক ওনার টাকা পয়সা অনেক ইনভেস্ট হয়ে যাবে, খরচা হয়ে যাবে, আপনি লোভী করছেন একজন, এরম বুঝিয়ে দিয়েছে তাকে। কিন্তু একদিন আপনার পার্টনার রিয়েলাইজ ডেফিনেটলি করবে। কবে করবে আমি বলে দিচ্ছি, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই করবে সেটা, ঠিক আছে? থার্ড পার্টির কী অবস্থা হবে দেখি তখন। দেখুন, থার্ড পার্টি তখন কিন্তু আপনার পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটাতে কিন্তু খুব
মুশকিলে পড়ে যাবে। ওদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু এমন পর্যায়ে চলে না যায় যেখানে সারাদিন ওদের মধ্যে লাঠালাঠি হচ্ছে বা ঝগড়া ঝামেলা হচ্ছে। স্ট্রাগল করবে তারা দুজনের সম্পর্ককে ঠিক রাখার জন্য, কিন্তু রাখতে পারবে না, কারণ একজন আরেকজনকে চিনে যাবে ততদিনে যে সে আমার ক্ষতি চাইছে। থার্ড পার্টি যতই চেষ্টা করুক সব কিছুকে ঠিক করে নেওয়ার, কোথাও গিয়ে ওনার জন্য এটা খুব স্ট্রাগলিং হয়ে যাবে। অত সহজে উনি আর আপনার পার্টনারকে কনভিন্স করতে পারবেন না, ঠিক আছে? অত সহজেও আর কনভিন্স করতে উনি পারবেন না তখন। দেখুন কার এসছে, থার্ড পার্টি নিজের ভুল কিন্তু রিয়েলাইজ করবে। যে নষ্টের গোড়া থার্ড পার্টি, সে কিন্তু নিজের ভুল একদিন রিয়েলাইজ করবে। উনি যে আপনাকে সরিয়ে নিজের জায়গাটা সিকিওর রাখতে চেয়েছিল, সে কিন্তু একদিন বুঝবে যে তার ভুল ছিল জীবনে। দেখুন মানুষ খারাপ হতে পারে, কিন্তু সে যদি নিজের ভুলটা বুঝতে পারে কোনোদিন, আই থিঙ্ক তাকে ক্ষমা করে একটা সুযোগ দেওয়া ডেফিনেটলি দরকার। সুযোগ দেওয়া উচিত, কিন্তু তাকে কোনোভাবে আর ভরসা করা উচিত না, ঠিক আছে? ভরসা করবেন না, কিন্তু সুযোগ দেবেন। এই থার্ড পার্টি বুঝতে পারবে আপনার পার্টনার কিন্তু ক্লোজ ফ্যামিলির লোকও হতে পারে বা বন্ধু, খুব ক্লোজ বন্ধু হতে পারে। সে কিন্তু আপনাদের কাছ থেকে বা আপনার পার্টনারের সাথে যে সম্পর্কটা, ভালো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে দেখতে পাবেন, তখন কিন্তু উনি খুব কষ্ট পাবেন যে ওনার ভুলে আজকে এটা হয়েছে, ঠিক আছে? আর আপনার পার্টনার তো আমি বলেই দিয়েছি অবশ্যই এই কার্ডটা ক্লেম করবেন, যাতে আপনার পার্টনার খুব শীঘ্রই যেন থার্ড পার্টির আসল মুখটা দেখে ফেলে আর তাকে ছেড়ে আপনার কাছে ছুটে ডেফিনেটলি আসবে। ক্লেম করবেন। আপনার জন্য ইউনিভার্সের গাইডেন্স কি আছে দেখিনি। থ্যাংক ইউ সো মাচ। বাপরে বাপ, দেখুন কার্ডস নিজের থেকেই আসছে। ইউনিভার্সাল গাইডেন্স এটাই আছে যে আপনার পার্টনার এরপরে চিন্তা করার কিছু নেই। আমি বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যেই কিন্তু উনি তা আপনার এগেনস্টে যারা আছে বা আপনার এগেনস্টে ওনাকে যারা করে দিয়েছেন না, আপনার পার্টনারকে আপনার এগেনস্টে যারা করে দিয়েছে তাদের সাথে কিন্তু সে ফাইট ব্যাক করবে, লড়বে আপনার হয়ে। আপনার সম্মানটা সে বজায় রাখবে, আপনার জায়গাটা সে ধরে রাখবে, ইভেন আপনার কাছে কাম ব্যাক করবে। আপনি ওনার ওয়াইফ হতে পারেন, গার্লফ্রেন্ড হতে পারেন, বা খুব ক্লোজ কোনো ভালোবাসার মানুষ হতে পারেন। আপনার জন্য সে ফাইট করবে, ডেফিনেটলি করবে, যারা আপনার এগেনস্টে আছে। ইভেন আপনার কাছে সে কাম ব্যাক করবে। আপনার জীবনে কি বলবো, ভালোবাসা বৃষ্টির মতো পড়বে আর কি, ঝরে পড়বে আপনার পার্টনারের তরফ থেকে। ইভেন সে খুব বিশ্বাসও করবে আপনাকে আগের মতনই, ঠিক আছে? আপনার জীবনে সেলিব্রেশন কাম ব্যাক করবে। আপনার পার্টনার আপনি খুব একসাথে ভালো থাকবেন, ঠিক আছে? ইভেন আপনাদের যারা ভালো চায় ওয়েল উইশাররা, তারাও সব একসাথে সেলিব্রেট করতে চলেছেন, ঠিক আছে? অবশ্যই পজিটিভ কার্ডগুলো ক্লেম করবে, অবশ্যই এই পজিটিভ কার্ডগুলো তোমরা ক্লেম করো, ঠিক আছে? তাহলে আমি রিডিংটি এখানেই ক্লোজ করছি। অবশ্যই ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকার সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।